তালিকা প্রকাশ করতে পারেনি এসএসসি। তারপরেই দেখা গেল শিক্ষামন্ত্রী 360 ডিগ্রি পাল্টি খেলেন। তিনি বললেন, আপনাদের তালিকার কি দরকার, আপনারা জেনে কি করবেন, যোগ্য কারা অযোগ্য কারা। মুখ্যমন্ত্রী বলছেন, আপনাদের দেখার বিষয় নয়, আপনারা দেখুন আপনাদের চাকরিটা রয়েছে কিনা, আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান, আপনারা বেতনও পাবেন। বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। আপনারা সকলে জানেন, গত সোমবার অর্থাৎ গতকালকে এসএসসির যোগ্য অযোগ্য লিস্ট দেওয়ার কথা ছিল। কথা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, সন্ধে 6টার মধ্যে যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করা হবে, কিন্তু লিস্ট দিতে পারেনি এসএসসি। তারপরেই চাকরিহারারা এসএসসি ভবন ঘেরাও করেছেন। এসএসসি ভবনের ভিতরেই আটকে পড়েছে এসএসসির চেয়ারম্যান। এবং এই মুহূর্তে যে খবর, দফায় দফায় উত্তপ্ত হচ্ছে এসএসসি ভবন চত্বর। পুলিশ এলেই চাকরিহারারা গো ব্যাক স্লোগান তুলছেন এবং সেই সঙ্গে চাকরিহারাদের আরও যে দাবি, যে ইতিমধ্যেই শিক্ষাকর্মীরা অনশন করেছেন 8 জন শিক্ষাকর্মী, এবং প্রয়োজনে তারা সকলেই রাস্তায় নামবেন, সকলেই আমরণ অনশন করবেন। কারণ যেভাবে যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে, যোগ্যদের চাকরি যাচ্ছে, তা কিন্তু মেনে নেওয়া যায় না। সমস্ত দোষটাই রাজ্য সরকারের এবং এসএসসির, যেমনটা মনে করছে চাকরিহারারা। বিরাট চাপে রাজ্য সরকার। চাকরিহারারা বলছেন যোগ্য অযোগ্যদের লিস্ট প্রকাশ করতেই হবে, কিন্তু মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী বলছেন আপনারা জেনে কি করবেন। অপরদিকে বিরোধী দল বলছে রাজ্যের মানুষ জানতে চাই কত চুরি হয়েছে, কারা যোগ্য কারা অযোগ্য। আপনারাও কি চাকরিহারাদের সঙ্গে একমত? অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।